গ্রামের মানুষে মারছে, যেখানে ও জন্মস্থানের মানুষে আমার ছেলেকে হত্যা করছে নির্ভরভাবে। ঘর থেকে ডাকিল গেছে, একজন মানুষের ছেলে দিয়ে এনে ডাকাইল গেছে, আমার ছেলেরে এখানে দুই গ্রুপ বলিয়ে এনে এক গ্রুপে নাটক সাজাচ্ছে। এখানে দোনো গ্রুপ হচ্ছে এক গ্রুপ নাটক সাজা আমার ছেলেকে এখানে ডাকিল যায় কপি হত্যা করার আমার ছেলেরে। আমার এলাকার মানুষে করছে এগুলা এই কাজ। আমি এখন সরকার কাছে বিচার চাই, আমার ছেলেরে যে খুন করছে ওদের যেন আইনের আওতায় না, ওদের যেন সাজা কঠোর সাজা দিতে হইব, ওদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দিতে হইব। এরকম আমার ছেলের নানি অনেক ছেলে মারা যাইব। আমার ছেলে অসৎ কাজ করে নাই, সৎ কাজ করছে আমার ছেলে। তো আমার ছেলের এরকম ভাবে মারছে, কে মারছে আমরা আগে জানি নাই। আমার ছেলেরা মারার পরে আমরা বুঝতেছি না যারা মারছে তারা আমাদেরকে সহযোগিতা করছে। আমার ছেলেরা চিকিৎসা দেয় নাই, ওরা হাসপাতালে নিয়ে গেছে, আমরা বুঝতে পারি নাই। কিন্তু আমার ছেলে গ্রামের সবার সাথে আড়ের, এলাকার সবার সাথে আড়ের ভালো, কারোর সাথে ঝগড়া করে না, আমরা বুঝতে পারি না। তখন ওয়াইসা পরে আমরা বুঝতে পারছি যে বিএমপি লোকে মারছে আমার ছেলেকে। কেন মারছে বিএমপি লোকে? এটা নাটক করি, এটা যে কোনো একটা পরিকল্পনা করিয়ে নেয় আমার ছেলেকে মারা হয়েছে। শুধু আমার ছেলে একজন মারা গেছে। বিএমপি যদি কোনো ঝগড়া হইতো, এখানে কোনো বেজাল হইতো, তাহলে আরো কয়েকজন 4-5 জন কারা ছিঁড়ে যাইতো। তাহলে কারো কিছু হইলো না, আমার ছেলের দুমে কেন মারলো? আমি এটা বিচার সরকারের কাছে চাই, এটা আমি সরকারের কাছে জানাতাম চাই। সরকারে এটার বিচার যেন কনে এরকম খুনি যদি আরো দেশে থাকে অনেক মার বুক খালি হইব, কোনো বিচার হইতো না। সরকারকে বসানো হয়েছে কেন? মানুষের বুক খালি করবে লাই, মানুষের ছেলে সন্তান মারিয়া লেবে লাই। এরকম নির্ভরভাবে যারা দোষ করবো তারা থাকি যাইব, তারাও খুনি ফসক আসবো, বুক খুলি আসবো। আর যারা দোষ করতো না ভালো মতো চলবো, দেশের জন্য ভালো কাজ করে যাবো, ওদেরকে মারিয়ে লাগবো। এটা কি সরকারের চা? সরকার যদি না চায় এটা, তাহলে কেন সরকারের লোকজনে ভালো ভালো ছেলে ওকে মারিয়ে লার, বমি বিরোধীর কাজ করছে এটারে মারিয়ে লার, মাধবের বাধা কাজ ধরে এটা মারিয়ে লার। এটা সরকারের কানে আপনারা জানাবেন, সরকারের জন্য এটা বিচার করে। মিরেশ্বরা থানা, মিরেশ্বরা এলাকার আমি জোড়াগঞ্জ থানা আমি বলছি, আমি তামিদ খানের মা বলছি, এটা যেন শুনে সবাই যেন সরকারে এটা বিচার করে। আমি সরকারের কাছে এটা জানাইতেছি, বারে বারে অনুরোধ করতেছি আমি সবার কাছে, সরকারে এটা যেন বিচার করি দেখা। আমার একটা ছেলে কোরআনই হবে ছিল, অনেক সৎ ছিল আমার ছেলে, মাধবের বাধা দেওয়ার কারণে আজকে আমার ছেলে আমার মুখ খালি হয়ে গেছে। এটা আপনার করতে কিরকম লাগে জানি না। আমার একটা ছেলে শুধু আমি অনেক কষ্ট, 12 বছর আমার ছেলে হোস্টেলে ছিল, 12 বছর হোস্টেলে ছিল। আজকে 1.5 বছর আমার ছেলে বাড়িতে গেছে। 1.5 বছর বাড়িতে যাবার পরে আমার ছেলেরে এরকম ভাবে খুবই হত্যা করণ মারণ, এটা কাজ আমার এলাকাতে, আমার নিজ গ্রামে, আমার নিজ এলাকাতে। আর এমপি সাহেব বলছে যে ওই গ্রাম হে গ্রাম, এই গ্রাম হে গ্রাম। আমি বুঝি না বিএমপি আমি লিখ, আমি কিছু বুঝি না, রাজনীতি আমি কিছু বুঝি না। খুনই আমি চিনি, কে খুন করছে, যে খুন করবো করক। সরকার কাছে এটা আমার দাবি, সরকারের বিচার করতে হবে। সরকারকে বসানো হয়েছে মানুষের খুন করার জন্য না, সরকার বসানো হয়েছে মানুষের মার বুক খালি করার জন্য না। সরকার যদি এগুলো দেখে বসি তাহলে দেশে আরো আন্দোলন চলবো, আরো আন্দোলন নামবো, জুলে যদি কি চলে আরো দূরে চলবো। আমি বলতেছি আমার একটা দাবি, আমার ছেলেরা এভাবে যে হত্যা করছে এটার আমি বিচার চাই, এ খুনিদের বিচার চাই। খুনি যে হইব খুনির বিচার করতে হবে। সরকার যদি বিচার না করে, এটা আল্লাহর আদালত হলে বিচার একদিন না একদিন হইব। আমার এরকম ছেলেরা যে গর্তন ডাকিল যে মারছে, গর্তন ডাকিল যে নাটক সাজে মারছে, কেন মারলো আমার ছেলের এরকম ভাবে হত্যা করলো? বিএমপির লোকজনের যদি আমার ছেলে কোনো কিছু করতো আমার বলতো, আমার না বলি এরকম বাড়িতে ডাকিল যায়। পশ্চিম পাশের মানুষ দেখছে, পূর্ব পাশের মানুষ দেখছে, হে দিদার মেয়ে জিয়া বেলা দেখছে, দিদার মেয়ে জিয়া সামনে আসিল, দিদার মেয়ে। আমরা তো এখন শুনতেছি এগুলো, আমার ছেলে মোবাইলে কিছু পাইতেছি আমরা, আগে তো আমরা জানি নাই। যদি জানতাম আগে আমি তো তখন তাদেরকে বলতাম, আমি তখন মামলাতে নাম দিতাম সবাই, কে কে আমার ছেলেরা মারছে আমি তখন প্রথম দিনে নাম দিয়ে দিতাম। আমি কে মারছে জানি না, পুলিশের বলছি আমি আইন রাস্তা লইছি, সিসি ক্যামেরা আছে বাড়িয়ারে, সিসি ক্যামেরা দেখি আমরা খুনি ধরেন, আমি আগে আনন্দ যে কার নাম দিব, তা আমি নাম দিতে পারি নাই। তখন পরে শুনছি আমি পুলিশের কাছে বলছি আমার ছেলেরা এত মারছে এত কোবাইছে, আমরা আসামি ধরেন। পুলিশের কথা আমি রাজনীতি চাবে আসামি ধরতে পারছি না, আমি রাজনীতির কারণে আসামি ধরতে হারিয়ে না, 2 জন ধরা গেছে। আর বাকি আসামিগুলো আছে, যে আসামি একজন আছে হাসান, হাসান আমার বাড়ির পাশে, হাসান আমার ছেলেরে জেনারেল হাসপাতাল থেকে জোর করে নিয়ে গেছে। জেনারেল হাসপাতাল কোন মোস্তানগর নেওয়ার কথা কয়, হাতে দিয়ে আমার ছেলেরে ওই মারছে। মোস্তানগর লইছে চিকিৎসা দেন, সিটাং গেছে চিকিৎসা দেন। যারা খুন করছে তারা আমার ছেলেরে লয় করে নিয়ে গেছে, মানে মারা যাবে জন্য, চিকিৎসা না দেওয়ার জন্য, বুঝছেন? আমরা তো জানি যে ওরা গেছে, ওরা চিকিৎসা দিব, আমার ছেলেরা হাসপাতাল লইয়া হালা রাখছে।
আমার ছেলের কোনো চিকিৎসা দেন, আমার ছেলের রক্তের প্রয়োজন আছিল, রক্ত দিয়া জানো। আমার ছেলের 3 ঘন্টা হরে নাক কাটা গেছে, নাক সিলাইতে গেছে, হিয়ার পরে আমার ছেলে ভূমি করে মারা গেছে। তাহলে আমার ছেলেরে সময় কাটাইছে কি চিকিৎসা না দিয়ে রক্ত যাই মারা যখনই। এই কারণে আমার ছেলে চিকিৎসা দেয়া জানো, খুনিরা লয় করে গেছে, খুনিরা চিকিৎসা দেন আমার ছেলেরে দিবেন লাই। তো এই আপনার কাছে আমার অনুরোধ, এটা আমি অনুরোধ জানাই, এটা যেন বিচার যদি না আর আমাদের উপরে যে করক না। আমার ছেলে মারা গেছে, আমি মোদিদের আমি ডরাই না, আমি আর ভয় খাই না। আমার ছেলে যে এক জায়গাতে মারা যাইতে পারে, আমি আর বাঁচনা কি লাভ কি? মারলে আমার মারক, বিএনপি লোক দোকান আসক, যে আমার ছেলে বিরোধী আমার বিরোধী আসক, আমার মারক, আমি ভয় খাই না এখন আর। আমি আগে জানি না, কিছু বলতাম পারি না, এখন আমি জানছি সবগুলা। আমার এলাকাতে কেউ বিচার করেন না, এমপি সাহেবের কাছে বলছি এমপি সাহেব বিচার করেন না, দিদার মেয়েদের কাছে বলছি দিদার মেয়ে দিয়ে বিচার করে না। তাহলে আমার মিরেশ্বরে থানা বলি, জোরাগঞ্জ থানা বলি, যে কেউ যদি তা আমি হত্যার বিচার না করে, তাহলে আমি বিচার কার কাছে চাবো? আর সেই কারণে আমি আজকে ঢাকাতে উপস্থিত হয়েছি সরকারের কানে তোলার জন্য। এই বিষয় যেন সরকারে যেন করে, মিরেশ্বরে থানার, জোরাগঞ্জ থানার প্রশাসন যেন বলে এটা আমি হত্যার বিচার, যে হত্যা হইব ওদের বিচারে যেন খুনি করে যেন ধরাও আনে আলতা আনো। আমার অনুরোধ, আমি কারোর কাছে দাবি, এটা যেন বিচার আমি পাই। আসামির হাসি দাও, নয় জবাব জীবন দাও, এটা আমি চাই। আমার ছেলের কেন নির্বাদ মারলো, আর অনেক ছেলে মারা যাবো, তাহলে আমরা দেখিয়েন। আর আমার ছেলের মতন কেউ সৎকাম করে যাইতো না, মাদকে বাধা দিত না, চান্দাবাজি বাধা দিত না, সবাই আসবো দুর্নীতিবাজ করবে লাই, আমার ছেলের মতন কেউ করতো না। তাইলে আমার ছেলে সব চলছে বলে আজকে আমার বুক খালি করে নিয়ে গেছে, বুক খালি করে নিয়ে গেছে। তো আল্লাহ বিচার করক, আমি কাছে দাঁড়াইতে চাই সরকারের কাছে, আল্লাহর কাছে দিচ্ছি বিচার আল্লাহ করক। আর স্বামীর করে আইনের আলতা দেন, এটা কত সাজা দেন, এটা শেষ আমার দাবি, এটা। আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনার